একটা গরুতে 7টা নাম। আপনারা তো জানেন কুরবানির গোশতকে আপনারা জানেন 3 ভাগে ভাগ করতে হয়। গরিবদের হকটা মারবেন না। আর একটা কথা হলো কুরবানির গোশত একেবারে 1 বছর ধরে ফ্রিজে জমাট বেঁধে রেখে খাবেন না। চেষ্টা করবেন তাড়াতাড়ি এটাকে নিজে কিছু খেয়ে গরিবদের দান করে দেওয়াটাই উত্তম। অনেক সময় মানুষটি করে দেখবেন ওই ডিপ ফ্রিজে রেখে দেয়, রেখে দিয়ে 1 বছর ধরে ধরে সেটাকে খায়। বাস্তব এটা তো আপনারা জানেন না। মেটিয়াপুরুষ নাম শুনেছেন? মেটিয়াপুরুষ এলাকাতে বা অন্যান্য জায়গাতে এখনও তাদের গত বছরের কুরবানির গোশত এবছরও তারা খাচ্ছে। সো এই জন্য এগুলো আমি আপনাদেরকে অনুরোধ করছি, গরিবকে দিয়ে দিন। সাথে সাথে আর কুরবানির চামড়া গরিব ফকিরদের দান করে দেবেন। চেষ্টা করবেন গরিবদের পাশে দাঁড়ানোর জন্য। আর সামনের দিকে পাটা ফেলুন সাবধানে, পেছন দিক থেকে পাটা তুলুন সাবধানে। কোথা থেকে পাটা তুলছেন আর কোথায় পাটা ফেলছেন এটা একটু মাথায় রাখুন। আল্লাহ আমাদের সকলের শোনার বলার আমল করার তৌফিক যেন দান করি। চলুন। নবীর ছেলে মেয়ে হলো 7টা। 7টা। 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম। কি বললাম? কাসেম। তারপরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। এই হলো 3টে পুত্র সন্তান। নবীজির সবথেকে পুত্র সন্তান বেশি দিন বেঁচে ছিল যে সন্তান, সেই সন্তানটা কতদিন বেঁচে ছিল জানেন? 17 মাস 14 দিন। কত মানে 1.5 বছরও নয়, 17 মাস 14 দিন। সব থেকে বেশি পুত্র সন্তান বেঁচে ছিল যে সময়। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম ফাতেমা। এখন একটি প্রশ্ন করছি আপনাদের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার কলিজার টুকরা ছোট কন্যাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কোটিপতি ছিলেন না? ছিলেন নাকি? তাকে জামাই করতে গেলেন কেন? আরবে কি ছেলের খুব অভাব ছিল বুঝি? না, শুনে নিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন। হযরত শুনে না এগুলো বাবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন। তার মধ্যে থেকে 2টো গুণ আমি আপনাদের বলছি, এখান থেকে শিক্ষা নিয়ে নিন। যাদের কন্যা সন্তান আছে বাড়িতে, কোন ছেলেকে জামাই করবেন, খালি একলা বাপের একটা ছেলে থেকে জামাই করতে যাবেন না। সব একলা বাপের একটা ছেলে সমান নয়। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, কোন ছেলেকে জামাই করবেন, যে ছেলের মধ্যে 2টো গুণ পাবেন। কটা? 2টো গুণ পাবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন, কোন মেয়েকে বৌমা করবেন, খালি সাদা চামড়া দেখে খালি ছুটবেন, আর হাজী সাহেবের মেয়ে দেখে, পীর সাহেবের মেয়ে দেখে ছুটবেন, ফেসে যাবেন। সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। শোনেন, এই কোরআনে আছে কোন মেয়েকে বৌমা করবেন, যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। কটা? 6টা গুণ। তো এবারে কোনটা আগে শুনতে চান, ছেলেদের না মেয়েদের? ছেলেদের। চলুন, দুটোই বলবো, চিন্তা নেই। ছেলেদের আগে শুনতে চান, শুনে নিন। ছেলেদের কটা গুণ বলেছি? 2টো। কি কি? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। কি বললাম? সৎ ছেলে কিনা খবর নেবেন। এখন আপনাদের বলছি সৎ কাকে বলে, কোন লোকটাকে সৎ বলে। আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম 2 ঠোঁটের মাঝখানে আর 2 রানের বীজখানে, 2 ঠোঁটের মাঝখানে আর 2 রানের বীজখানে যার হেফাজত করা আছে। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করেছে, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করেছে, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করেছে, আর 2 রানের বীজখানে লজ্জাস্থানকে যে হেফাজত করেছে।
এবার বাড়ি থেকে ভাববেন, 1 নাম্বার হলো ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার হলো ছেলেটি কর্মী কিনা খবর নেবেন, কর্মী কিনা খবর নেবেন। মানে কর্মী ভাষাটা বোঝেন? কুড়ে নয়, বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করতে যাবেন না, অনুরোধ করে বলছি। ছেলের নিজস্ব ইনকাম আছে কিনা দেখবেন, ছেলেটা পরিশ্রমী ছেলে কিনা দেখবেন, মেহনতি ছেলে কিনা দেখবেন, সৎ ছেলে কিনা দেখবেন। এই সব দেখে না, খালি কোটিপতির ছেলে তাকে জামাই করে দিলেন, বোকা কোথাকারে। চলেন, কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, খালি সাদা চামড়া দেখে আই লাভ ইউ সোনা বলতে যাওনি, ফেঁসে যাবে। কোন মেয়েকে যে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কি কি? মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। এই আয়াতটা কোথায় আছে? 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নাম্বার দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নাম্বার হলো মেয়েটি মুমিনাতিন, বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নাম্বার হলো কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। दूध থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। যদি দুধ থেকে খবর নিয়ে সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ও যত সুন্দরী মেয়ে হোক, খবরদার ও যত বড় পীর সাহেব মনি সাহেব মুফতি সাহেবের মেয়ে হোক, খবরদার জীবনে ওই মেয়েকে বৌমা করবেন না। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। কিছু বুঝতে পারছেন? শুনে নিন, বর্তমান যুগে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না ঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। আর একটা কথা বলে যাচ্ছি, শুনে নিন। যে মেয়ে বিয়ের পরে, যে মেয়ে বিয়ের পরে মা বাপ ভক্তি করে বেশি, সেই মেয়ের সংসার কোনোদিন সুখের হয় না। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন বিয়ে হয়ে গেছে, স্বামীকে গুরুত্ব দেয় না, শ্বশুর শাশুড়ি গুরুত্ব দেয় না, ওর বাপ আর মা যা বলে এখনো তাই শোনে। ও মেয়ের জীবনে সংসার সুখের হয় না, অশান্তি লেগে থাকে। চলুন এবারে আসছি, আজকের মেয়েদের শত্রু কটা জানেন? নারী জাতির শত্রু পৃথিবীতে দুটো। 1 নাম্বার হলো সতীন, সতীন হলো মেয়েদের চরম শত্রু। আর 2 নাম্বার কে জানেন? ননদ, ননদ হলো মেয়েদের চরম শত্রু। এজন্য আপনাদের বলে যাচ্ছি, আপনি যখন আপনার বোনকে ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন, বউকে না জাইনে দেওয়াটাই উত্তম। আর এ তো বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা জামা দিচ্ছে বউকে জানিয়ে লাভ হবে না। আপনি আপনার বোনকে দেবেন, বউকে না জাইনে দেবেন, উত্তম। বলে গেলাম আজকে প্র্যাকটিক্যাল করে দেখবেন, সুখে থাকতে পারবেন। এবারে আসছি, আজকের আমার আপনার বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ, 4 শ্রেণীর মেয়ে ছেলে। এই 4 শ্রেণীর মেয়ে ছেলে
জান্নাতি না জাহান্নামী কি করে বুঝবেন আপনারা? আজকে নবীজির কটা হাদিস আপনাদেরকে বলছি, বাড়িতে গিয়ে দেখবেন এই এই অভ্যাসগুলো আপনার মা বোন মেয়ে বউ এদের ভিতরে আছে কিনা। যদি আপনি এই এই অভ্যাসগুলো পেয়ে যান মা বোন মেয়ের মধ্যে, চোখ বন্ধ করে বুঝে নেবেন আমার মা বোন মেয়ে বউ যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত হজ করুক, জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। কি কি? এক নাম্বার নবী বললেন ওই সমস্ত নারীরা হবে জাহান্নামী যারা স্বামীর সঙ্গে কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে। যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ দিয়ে, আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? মেজাজ, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে। আল্লাহর নবী বলেছেন ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। এজন্য এই খোসদেলপুর গ্রামের মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না, তোমার নামাজ রোজা হজ কিছুই কবুল হবে না, হবে না, হবে না। নবীজি বলেছেন ওই মেয়ে ছেলে জাহান্নামী। এই অভ্যাস যদি আজকের বাড়ি যাবেন আপনারা, বাড়িতে গিয়ে যদি আপনার মায়ের মধ্যে এই অভ্যাস থাকে, আপনার মা যদি আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনি সত্যিকারের যদি জন্ম দেওয়ার সন্তান হন, তাহলে আপনার দায়িত্ব হবে মাকে বোঝানো, মা খবরদার তুমি আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না। কোনদিন তো বলেননি? আপনার দায়িত্ব আপনার মাকে বোঝানো, মা আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না। এই অভ্যাস যদি আপনার বোনের মধ্যে থাকে, আপনার দায়িত্ব সত্যিকারে মানুষের চামড়া ভাই যদি হয়ে থাকেন, তাহলে আপনি আপনার বোনকে বলবেন এই স্বামীর সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না? সত্যিকারের যদি আপনার মেয়ের মধ্যে যদি এই অভ্যাস থাকে, বাড়িতে গিয়ে যদি সত্যিকারের মানুষের চামড়া বাপ যদি হয়ে থাকেন, তাহলে আপনার দায়িত্ব হবে মেয়েকে বোঝানো, এই স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছিস। এটা কোনোদিন তো বলেন না। এটা না বলে কি করেছেন, উল্টে আরো মেয়ের পক্ষ নিয়ে জামাইয়ের বিরুদ্ধে অশোকনগর থানায় বধূ নির্যাতন কেস করেছেন। আপনাকে বাপ বলতে ঘৃণা লাগে, আপনাকে বাপ বলতে ঘৃণা লাগে, ইসলাম আপনাকে বাপ বলতে ঘৃণা করেছে। জন্ম দিলে বাপ হওয়া যায় না, আর পেটে ধরলে মা হওয়া যায় না। বাম্মা হতে গেলে, প্যারেন্টস হতে গেলে কিছু রেসপন্সিবিলিটি আছে, দায় দায়িত্ব আছে। আগে বাপ হন, মানুষের চামড়া বাপ হন। বাস্তবটাই বললাম। অনেক মেয়ে ছেলের মেয়ের বাপের আছে দেখবেন, মেয়ে কি করলো না করলো দেখার দরকার নেই, মেয়ে বলেছে অমনি জামাইয়ের বিরুদ্ধে, জামাইয়ের বাম্মার বিরুদ্ধে বধূ নির্যাতন কেস করে বসে আছে। ন্যায় অন্যায়টা দেখলো না, অমনি কেস। খবরদার এটা করতে যাবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। এক নাম্বার নবীজি বললেন ওই সমস্ত মেয়েদের প্রতি জাহান্নাম যে সমস্ত মেয়েরা তার স্বামীর সঙ্গে কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে। দু নাম্বার, ওই সমস্ত মেয়েদের প্রতি জাহান্নাম যে মেয়ে ছেলেরা স্বামীর দুর্নাম বদনাম, স্বামীর দুর্নাম বদনাম অন্য লোকের কাছে করে বেড়ায়, ওই মেয়ে হলো জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। তিন নাম্বার, ওই মেয়ে ছেলেরা হলো জাহান্নামী যে মেয়ে ছেলে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়, স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়, পরকীয়ায় লিপ্ত হয়, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। চার নাম্বার, ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব পড়বে যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় ঘুমায়। মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, জীবনে কোনোদিন মরণ পর্যন্ত স্বামীর বিছানা ছেড়ে অন্য বিছানায় ঘুমাবেন না। আল্লাহর নবী বলেছেন বিনা কারণে কোনো স্ত্রী যদি তার স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, ওই মেয়ে ছেলের ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবে না। এত সহজ ভাবলেন নাকি?
বাড়িতে গিয়ে ভাববেন। এরপরে আসছি, এই অভ্যাসটা আছে বেশিরভাগ মেয়েদের। যে সমস্ত মেয়েদের বয়স 45-এর উপরে, 70 বছর বুড়োর বয়স, বুড়ির বয়স 60 বছর, বুড়ি আর বুড়োর পাশে ঘুমায় না, তার সেবা যত্ন করে না। বুড়ো খাচ্ছে কি, মরছে কি, সুগারের রোগী, হার্টের রোগী, প্রেসারের রোগী, এ সমস্ত খবর দেখার খবর নেই। বুড়ি করছে কি জানেন? নাতিকে নিয়ে খাটে ঘুমায় আর তাহাজ্জুদের নামাজ পড়ে। ওর তাহাজ্জুদের নামাজই আল্লাহ কবুল করবে না, স্বামী যদি কষ্ট পায়। আল্লাহর নবী বলেছেন, ওই সমস্ত মেয়েদের প্রতি জাহান্নাম, আল্লাহর গজব লানত পড়বে যে সমস্ত মেয়েরা বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। মা বোনেদেরকে বলে গেলাম, বাড়িতে গিয়ে ভাববেন। চলো এরপরে আসছি, ওই মেয়েদের প্রতি আল্লাহর গজব যে মেয়ে ছেলেরা স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? ভাই বুঝতে পারছো তো নাকি? টেনে টেনে বললে ভালো হয়, তাই ভালো। আমার খালি ভয় হচ্ছে ওইটাই, কারণ টান না দিতে পারলে মানুষ অন্য কিছু ভাবে। তো আমার কপাল ভালো, যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানের পাশে বসেছি, মোটামুটি এরা টান ভালো না বাসলেও ওয়াজটা বুঝতে পারছে। অনেক সময় কি করি বাবা, এইভাবে ওয়াজ করলে দু একটা মূর্খ বুড়ো আছে, তারা উঠেই বলে এটা ওয়াজ হচ্ছে, সব গল্প হচ্ছে, উঠে চলে গেল। কি করব? কমিটির ছেলে এসে বললো, হুজুর দয়া করে একটু টেনে টেনে বলুন। তখন আমি একটা মিথ্যা গল্প, যা কোরআনেও নেই হাদিসেও নেই, মজাদার মিথ্যা গল্প জানেন, তাই আবার টেনে টেনে বললাম। বললো এই তো এইবারে ওয়াজ হচ্ছে, লাও ঠেলা। তো বাবা আমার কপাল ভালো যে আপনারা শুনছেন। শোনেন, এটা গুরুত্বপূর্ণ জিনিস এগুলো। তাহলে 5 নাম্বারটা কি? ওই সমস্ত মেয়েদের প্রতি আল্লাহর গজব যে সমস্ত মেয়েরা স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর কথা মতো খুব চলে, কিন্তু স্বামীর বাপকেও দেখতে পারে না, স্বামীর মাকেও দেখতে পারে না, স্বামীর ভাই বোনকে দেখতে পারে না। ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ও জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আমি বলিনি, নবী বলেছেন। আমারে ভুল বুঝে কি হবে আপনার? এরপরে নবীজি বললেন, ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব পড়বে, জাহান্নামে যাবে ওই মেয়ে ছেলে। যে মেয়ে ছেলে তার স্বামীকে বলে, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে। অনেকে বলে না, তোমার পাল্লায় পড়ে আমার জীবন শেষ, আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে, আমার মতো মেয়ে বলে তোমার সংসার করছে, অন্য কেউ হলে কবে তোমার মুখে লাথি মেরে চলে যেত, ইত্যাদি ইত্যাদি ভাষা। আল্লাহর নবী বলেছেন, যে সমস্ত মেয়েরা এইরকম ভাষা তার স্বামীদের বলে, ওই মেয়ে ছেলে হলো জাহান্নামী, ও নামাজ রোজা করলেও জাহান্নামী। মা বোনেদের বলে যাচ্ছি, খোসদেলপুরের মায়েরা বোনেরা, বাড়ি থেকে আজকের ভাববেন, জীবনে কোনোদিন এই ধরনের কথাগুলো আপনারা মুখ থেকে ব্যবহার করবেন না। এরপরে আসছি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে হাদিসগুলো রাসূল বলে গেছেন, সেইগুলো আপনাদেরকে তুলে ধরছি। আচ্ছা বাপেরা, মানুষ মারা গেলে আমাদেরকে গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে আপনারা চলে আসবেন, তাই তো নাকি? আচ্ছা কবরে গেলে আপনারা শুনেছেন আলেম উলামা বক্তাদের মুখ থেকে, কবরে গেলে 3টে প্রশ্ন হবে, তোর রবকে, তোর নবীকে, তোর দিন কি, অথবা এটাও প্রশ্ন করা হবে এই ব্যক্তি সম্পর্কে, অর্থাৎ নবী সম্পর্কে। তো কোনদিন শুনেছেন আপনারা যে কবরে গেলে আর একটা অতিরিক্ত প্রশ্ন করা হবে, মান রব্বুকা, মান নবিয়ুকা, ওয়া মা দীনুকা? কেউ কি বলেছেন মা সিলসিলাতুকা? তো সিলসিলাটা কি? ফেরেশতারা জিজ্ঞাসা করবে কি কবরে, যে তুই তবলিগ না ফুরফুরা না বেরেলি না ওয়াহাবি না জামাত ইসলামী না আহলে হাদিস? তাহলে এই প্রশ্নটা কবরে ফেরেশতারা করবে না, তাই তো নাকি? আরে ভাই বলুন না, কথা বলুন একটু, করবে না। আচ্ছা কিয়ামতের মাঠে কি কোনো বক্তা বলেছে আপনাদের যে কিয়ামতের মাঠে আল্লাহ এই প্রশ্ন করবে, তুই পৃথিবীতে তবলিগ ছিলিস না ফুরফুরা ছিলিস, না গোল টুপি পরেছিলি না লম্বা টুপি পরেছিলি, না গোল জামা পরেছিলি না চেরা জামা পরেছিলিস?
এ প্রশ্ন কবরে করবে, কিয়ামতের মাঠে করবে আল্লাহ? করবে না। তাহলে যে প্রশ্ন কবরে হবে না, কিয়ামতের মাঠে হবে না, সেই প্রশ্ন নিয়ে পৃথিবীতে কয়েকদিন বাঁচবেন, তো সেইগুলো নিয়ে নিজেদের মধ্যে মারামারি করে খুনোখুনি, মারামারি কাটাকাটি করেন কেন? ফালতু জিনিস। অতএব যে প্রশ্নের উত্তর আপনাকে কিয়ামতের মাঠে দিতে হবে, সেই প্রশ্নগুলো একটু আলোচনা করাটাই ভালো, ঠিক না বেঠিক? চলুন দেখি। কিয়ামতের মাঠে দুই দিকের প্রশ্ন হবে। কদিকের? দুই দিকের প্রশ্ন। এক নাম্বার হলো আল্লাহর তরফ থেকে প্রশ্ন হবে, আর দু নাম্বার হলো বান্দার তরফ থেকে প্রশ্ন হবে। আল্লাহর তরফ থেকে যে প্রশ্ন হবে, সেই প্রশ্নের উত্তরে যদি ভুলও হয়, ঠিকও না হয়, আল্লাহ ইচ্ছা করলে মাফ করলে করতে পারেন। কিন্তু বান্দার তরফের প্রশ্নের উত্তরগুলো যদি ঠিক না পাওয়া যায়, বেটা ক্ষমা কোনোদিন হবে না। চলুন আল্লাহর তরফের প্রশ্নগুলো কি কি শুনে নিন। আল্লাহ বলবে, তুই পৃথিবীতে 100% ঈমান এনেছিলিস? তা আপনি বলবেন, আল্লাহ ঈমান তো এনেছিলাম, বিশ্বাস তো আপনাকে করেছিলাম, যতটুকু পেরেছি করেছি। তুই কিয়ামতকে বিশ্বাস করেছিলিস? তা আপনি আমি কি বলবো? হ্যাঁ আল্লাহ করেছিলাম। তারপরে আল্লাহ বলবে, তুই নামাজ পড়েছিলিস? তা আপনি আমি কি বলবো? কয়েক বছর নামাজ পড়েছি, মাঝে মাঝে পড়েছি, মাঝে মাঝে পড়িনি। রোজা রেখেছিলিস? তা আমি আপনি কি বলবো? আল্লাহ মাঝে মাঝে রেখেছিলাম, মাঝে মাঝে রাখিনি। দান খয়রাত করেছিলিস? মাঝে মাঝে করেছি, মাঝে মাঝে করিনি। তা এখন তোর খবর কি হবে বল? তা বান্দা তখন বলবে, আল্লাহ আপনি দয়ালু দয়াবান, আজকে যদি আপনি আমাকে মাফ করে দেন তাহলে আমার মাফ হবে, নইলে আমার জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। তো আল্লাহ তখন বলবে, তুই নামাজটা পড়িসনি কেন? তো ওই লোক তখন বলবে, আল্লাহ বইয়ের পাল্লায় পড়ে কাজের প্রচুর চাপ ছিল, খুব ব্যস্ত মানুষ, পড়তে পারিনি। তা আল্লাহ বলবে, যে ছেলে মেয়ে বউ বাচ্চা টাকা পয়সার জন্য তুই নামাজকে কাজা করলি, তা সেই কিয়ামতের মাঠে কই তোর বউ বাচ্চা ছেলে মেয়ে কই? তখন বান্দা বলবে, আল্লাহ কেউ চিনতে পারে, কেউ চিনতে পারে। যাদের জন্য রোজা কাজা করে ইনকাম করেছি সারা দিন, যাদের জন্য আমি নামাজ কাজা করে টাকা পয়সা ইনকাম করেছি, আজ তারাই আমাকে আজ চিনতে পারেনি আল্লাহ। তো আল্লাহ যদি চায় সেদিন মাফ করলে করতে পারেন। এটা আল্লাহর তরফের প্রশ্ন। বেটা ধরা পড়বে, এখানে যত আছি ধরা পড়বেন আপনারা, আপনি আমি ধরা পড়বো। বান্দার তরফের প্রশ্ন। চলো বান্দার তরফে 10 রকম প্রশ্ন হবে। মনে রাখুন, এই 10টা প্রশ্নের উত্তর আপনারা দিতে পারেন কি দেখি। এক নাম্বার আল্লাহ বলবে, পৃথিবীতে স্বামী হিসাবে কতটা পারফেক্ট ছিলিস? স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলিস? বউয়ের হক আদায় করেছিলিস? বউকে যে যে শিক্ষাগুলো আমার নবী দিতে বলেছিল সেই শিক্ষাগুলো বউকে দিয়েছিস? শুনে নিন, আল্লাহর নবী বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে কমসে কম 17টা শিক্ষা দান করিও। কটা? তা বউকে কটা শিক্ষা দিয়েছেন আপনারা? একটাও তো দেননি। দয়া করে একটু শুনে যান, আজ থেকে গিয়ে প্র্যাকটিস করবেন। আল্লাহর নবী বললেন, এই স্বামীরা, 1 নাম্বার হলো আসসালামু ক্বাবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে, একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? ভাববেন বাড়িতে গিয়ে। 2 নাম্বার নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। আপনি নিজে পান, তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি অশান্তি বিমল খেয়ে কোন দিকে থুতু ফেলেন আল্লাহই ভালো জানে, ও আবার বউকে বলতেছে। 3 নম্বরে বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে।
ও নিজে কোন দিকে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন দিকে ফেরে তার ঠিক নেই, আর বউকে বলছে। 4 নম্বরে বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন হাতের চুড়ি, কি বলেন, কি হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। এক হাতে একটা চুড়ি পরবেন, ও আমার মায়েরা বোনেরা শুনে নিন, এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে দুটো চুড়ি পরা আপনাদের নিষেধ আছে। কেন নিষেধ? আল্লাহর নবী বললেন, ওমর তোমার স্ত্রী যদি এক হাতে 2 বা 2 এর বেশি চুড়ি পরে, স্ত্রীর চুড়ির ঝনঝনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। হয়েছে? বাড়ি থেকে ভাববেন। এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন মাথার বালিশ, কি বলেন আপনারা, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী একটা ছোট বালিশ আলাদা, স্ত্রী একটা ছোট বালিশ আলাদা। খবরদার স্বামী স্ত্রী দুজনে আলাদা আলাদা বালিশ ব্যবহার করবেন না, আল্লাহর নবী নিষেধ করে গিয়েছেন। আল্লাহর নবী বলেছেন স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে 2 জনে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজি বসে বসে ওয়াজ শুনছে, মনে মনে বলছে, ওরে মারুফ 20 বছর আগে কেন ওয়াজটা করলি না, তোর চাচি আর শুতে নেয় না। ও বাবা রাগ করবেন না বাবা, আমার বাপের দোষ, আমার দোষ না, আমার বাপ বে করতে দেরি করেছিল। চলো শুধু তাই নয়, এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে নামাজের শিক্ষা দেবে। এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে কোরআনের শিক্ষা দেবে। ও নিজেই কোরআন জানে না, তা বউকে বলবে কি করে? এরপরে নবীজি বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভাষা শিক্ষা দেবে। এরপরে নবীজি বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। তা বলে প্যান্ট গেঞ্জি পরাতে যেমনি বাবা, ওটা বলিনি। এরপরে নবীজি বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে কোনোদিন মারধর করতে যাবে না। বাবা স্ত্রীকে মারধর করা না জায়েজ। স্ত্রীর পিতামাতারা গালি দেওয়া হলো হারাম, স্ত্রীর পিতামাতারা গালি দেওয়া হলো হারাম। স্ত্রীর পিতামাতা কে? শ্বশুর শাশুড়ি গালি দেওয়া হারাম, নবীজি বলেছেন। শুধু তাই নয়, এরপরে নবীজি বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে গভীর রাতে তাহাজ্জুদের নামাজের জন্য তুলবে, আল্লাহ স্বামী স্ত্রীর প্রতি খুশি হয়ে যাবে। এই শিক্ষাগুলো বউকে তো দেননি। মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন? স্বামীকে সন্দেহ করা। মা বোনেদের বলে যাচ্ছি, স্বামীকে সন্দেহ করে তাবিজ করতে হবে না। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। কোথায় আছেন?
শুধু স্ত্রীকে চাকরানি বলে মনে করবেন না। আল্লাহ রাসূল বলেছেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা হকের উপরে যে তার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার স্ত্রীদের কাছে হলাম উত্তম ব্যক্তি। বাপেরা বাড়ি থেকে ভাববেন, অতি বাস্তব কথা বললাম। তাহলে এক নাম্বার কিয়ামতের মাঠে প্রশ্ন হবে স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। দুই নাম্বার হবে বাপ হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। আল্লাহর নবী বলেছেন হাক্কুল ওয়ালিদি আলা সালাসাতি হাক্কুল ওয়ালিদি আলাল ওয়ালাদি সালাসাতি। আল্লাহ রাসূল বললেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে তিনটে। কটা 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 আপনি বাপ হয়েছেন, এখানে যারা বাপ হয়ে বসে আছেন এই তিনটে দায়িত্ব পালন করেছেন কিনা লক্ষ্য করুন। এক নাম্বার নবী বললেন আইয়াকসিনা ইসমাহু, ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখবে, ডান কানে আযান দেবে, বাম কানে ইকামত দেবে, অর্থ থাকলে আকিকা করবে। কোন বাম্মা করেছেন বাড়িতে গিয়ে ভাববেন। দুই নাম্বার নবীজি বললেন ওয়াইজা ওয়ালাদা ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা, ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে কোরআনের শিক্ষা দেবে, লেখাপড়া শেখাবে। তিন নম্বরে নবীজি বললেন ওয়াইজা বালাগা ওয়াইজা 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 আদরাকা, আল্লাহর নবী বলেন ছেলে মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, যৌবন তাদের যখন ফুটবে, পাত্র পাত্রী দেখে বিয়ের ব্যবস্থা করবে। সঠিক সময়ে যদি ছেলে মেয়েকে বিবাহ না দাও, ওই ছেলে মেয়ে যদি ব্যভিচার করে, ও মুরব্বি বাপেরা, দাড়িওয়ালা চাচারা, ও দাড়িওয়ালা চাচারা আর মা বোনেরা, খুব তো নামাজ পড়ছো, তুমি এখানে প্যান্ডেলে বসে আছো আর ওদিকে তোমার যুবক ছেলেটা যুবতী মেয়েটা ছোসদেলপুরের জলসার নাম করে, মেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাবার নাম করে, ঘুগনি দোকান থেকে শুরু করে, ইমিটেশন দোকান থেকে শুরু করে, হাতে ছাম্মারা থেকে শুরু করে সন্ধ্যাবেলা কত যুবক যুবতী বের হয়েছে পাপ কাজে